স্বামী যেন তার দুঃখটা না বোঝে। আর স্বামীর চোখে রেবেকা ফাঁকি দিতে পারে। সঙ্গে সঙ্গে ইসহাক রেবেকাকে বলছে, রেবেকা দাঁড়াও, রেবেকা বলো, রেবেকা তোমার মন আজ এত কেন শুকনো, কেন এত চঞ্চল, তুমি বলো। তুমি চুপ করে আছো, তুমি বলো। আমার দাস দাসী চাকর বাকর কি কেন তোমাকে কটু কথা বলেছে? না স্বামী না। তাহলে কেন তুমি আজ এত এত চঞ্চল, তোমার মন এত খারাপ কেন? বারবার যখন প্রশ্ন করছে স্বামী, তখন মা রেবেকা স্বামীকে জড়িয়ে ধরে কি বলছে, ও স্বামী তুমি কি জানো না, কি মম বেদনা বাজিছে আমার বুকে। আমি তুমি কি বোঝো না, তুমি কি জানো না, কি মম মনের ব্যথা। আমি তুমি কি জানো না, তুমি কি বোঝো না, মনেতে কি যে ব্যথা। আমি তুমি কি বোঝো না, তুমি কি জানো না, কি মম মনের ব্যথা। ও স্বামী তুমি কি জানো না, তুমি কি বোঝো না, আমার মনে কি ব্যথা, কি যন্ত্রণা, কি কষ্ট, তুমি একবার বলে দাও। আমি যে আজ ওই মা হতে পারছি না, তার যন্ত্রণা আসতে হবে। ওই মা যন্ত্রণা যে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মা ডাক সোনার বড়ই আশা, আমার মা ডাক সোনার বড়ই আশা। মা ডাক সোনার বড়ই আশা, মা ডাক সোনার বড়ই আশা। বাজে বুকে কি যে ব্যথা, মা ডাক সোনার বড়ই আশা। আরে বাজে বুকে কি যে ব্যথা, মা ডাক সোনার বড়ই আশা। মা ডাক সোনার বড়ই আশা। ইসহাক ভাবলেন, সত্যি সত্যি তো আমাদের বিবাহ এত বছর হয়ে গেছে, এতদিন হয়ে গেছে, আমাদের জীবনে কেন সন্তান আসেনি? আমরা ঈশ্বরের কাছে কোনো অপরাধ করেছি, অন্যায় করেছি? আমার ইসহাক রেবেকার দুঃখে দুঃখার্ত হয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করে কি বলছে জানো, ওগো দয়াময়, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ওগো দয়াময়, আমি কি তোমার নাই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ওগো দয়াময়, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। এই জন্মে কি বা ভুলে আর এই জন্মে
বা ভুলে এই জন্মে কি বা ভুলে এই জন্মে কি বা ভুলে এমন ভাবে আমারে কাঁদাও এই জন্মে কি বা ভুলে এই জন্মে কি বা ভুলে এমন ভাবে আমারে কাঁদা কেন তুমি এত ব্যথা দাও ও গো ভগবান ও গো দয়াময় আমি এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও ওমা ইশাহাত তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন সত্যি সত্যি আমাদের জীবনে কেন সন্তান সন্ততি আসে না আর আমার মায়েরা ভক্তিবতী মায়েরা তারা একটু ঈশ্বরকে বেশি পূজা অর্চনা করে তাই না হ্যাঁ তারা প্রত্যেক রবিবার তারা কি করে চার্চে আসে জানো যত জ্বালা ওই মায়েদের হ্যাঁ তার সন্তানদের জন্য প্রার্থনা করবে স্বামীদের জন্য প্রার্থনা করবে বাবার জন্য প্রার্থনা করবে মায়ের জন্য প্রার্থনা করবে কন্যার জন্য প্রার্থনা করবে সংসার যাতে ভালো চলে তার জন্য প্রার্থনা করবে যত জ্বালা যেন ওই মায়েদের আমার তা মা রেবেকা তিনি ঈশ্বর সদা প্রভুর কাছে তিনি হাঁটু পাত করে আঁচড় বাড়িয়ে দিয়ে তিনি নেত্র জল দিয়ে অশ্রু মোচন করছে আর কাঁদছে কি বলছে ওর ঘোড়ালা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে প্রভু তোমার চরণে और घोड़ाला साजिए এনেছি প্রভু তোমার চরণে প্রভু তোমার চরণে और घोड़ाला साजिए এনেছি প্রভু তোমার চরণে প্রভু তোমার চরণে और ঘোড়ালা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে তোমার চরণে মিনতি আমায় ফিরিয়ে দিও না মিনতি আমার ফিরিয়ে দিও না মিনতি আমায় ফিরিয়ে দিও না মিনতি আমার ফিরিয়ে দিও না নও তুমি সব আমার যায় আছে প্রভু তোমার চরণে और ঘোড়ালা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে প্রভু তোমার চরণে और ঘোড়ালা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে প্রভু তোমার চরণে और ঘোড়ালা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে
প্রভু তোমার চরণে। ওমা মা রেবেকা বলছে, প্রভু আমি যে আমার নেত্র জল দিয়ে আমি তোমার কাছে আমার অর্ঘ্য দিচ্ছি, তুমি আমার প্রার্থনা গ্রহণ করো, তুমি পূর্ণ করো। ঠিক আজ যিনি এই দলটাকে দান করেছে, ওমা যিনি একটি দল দান করার কথা ছিল, দিয়েছে কথা, যিনি এই দলটাকে দান করেছে, আমি শুনেছি তার একটি কন্যা সন্তান হয়েছে, ঠিক ছোট, যে বাঁচার আশা ছিল না। হ্যাঁ, সে পৃথিবীতে এতদিন বেঁচে থাকার কথা নয়, কিন্তু ঈশ্বর সদাপ্রভু তাকে আস্তে আস্তে বড় করেছে, মায়ের কোল আলো করেছে, পূর্ণ করেছে। তাই তো ঈশ্বর সদাপ্রভুর কাছে সেই মা কন্দন করেছে। নিশ্চয়ামি আমারে আর অতি নগণ, নিশ্চয়ামি দিনয়ামি আমারে অর্ঘ্য অতি নগণ। আর নিশ্চয়ামি দিনয়ামি আমারে আর অতি নগণ। ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে, আর ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে, ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে, আর ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে এনেছি প্রভু এই অর্ঘ্য, প্রভু তোমার চরণে। আর ঘোড়ালা সাজিয়েছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। আর ঘোড়ালা সাজিয়েছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। মা রেবেকার ইসহাক যখন ঈশ্বরের কাছে কন্দন করছে, আর জীবন্তময় ঈশ্বর তিনি দুটো জিনিস সহ্য করতে পারেননি। সেই দুটো কি, যদি একটু বলে দেন তাহলে ভালো হয়। আমি গান শিখতে এসেছি, প্রশ্ন করছি না, আমি জানতে চাই। ঈশ্বর দুটো জিনিস সহ্য করতে পারেন, সেই দুটো জিনিস কি? জয় যিশু, জয় যিশু, হালেলুয়া। হালেলুয়া। হ্যাঁ, তার সৃষ্টি মানুষের চোখের জল আর মানুষের অহংকার, এই দুটি জিনিস ঈশ্বর সহ্য করতে পারেন না। তাই ইসহাক আর আব্রাহামের ওই নেত্র জল দেখে ঈশ্বর সন্তুষ্ট হয়ে কি বলেন, শোনো রেবেকা, তব আশা পূরণ হবে, তব পূরণ হবে, তব আশা পূরণ হবে, তব আশা পূরণ হবে। বলিতেছি সত্য করে, তব আশা পূরণ হবে, তব আশা পূরণ হবে। বলিতেছি সত্য করে, তব আশা পূরণ হবে, তব আশা পূরণ হবে। ঈশ্বর বলছেন তব আশা পূরণ হবে। কিভাবে? না, আমি তোমার ওই প্রার্থনা শুনেছি, তোমাদের আশা পূর্ণ হবে। যখন এইভাবে 1 মাস 2 মাস 3 মাস যায়, তখন মা রেবেকা বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? আনন্দের দিন
ফিরে এসেছে। মা রেবেকা ঘরের মধ্যে বুঝতে পেরেছে। আর কি বলছে? বলেই এসেছে, এসেছে, এসেছে সুদিন, এসেছে 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 সুদিন, এসেছে 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 সুদিন, এসেছে আরে এসেছে 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 সুদিন, তাই আধার হলো লীন, এসেছে 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 সুদিন, তাই আধার হলো লীন। এসেছে 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 সুদিন, তাই আধার হলো লীন। কি বলছে? মা রেবেকা বুঝতে পেরেছে যখন 1 মাস 2 মাস 3 মাস যায়, মায়েরা বুঝতে পারে যে তার গর্ভে সন্তান এসেছে। হ্যাঁ, তো সেই দুঃখের দিন, আধারের দিন ভুলে গেছে আর আনন্দ করছে। বলে আনন্দ আর ধরে না রে, আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, পূর্ণ হবে মোর বাসনা, আনন্দ আর ধরে না রে, পূর্ণ হবে মনোবাসনা, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। মা রেবেকা ঘরের মধ্যে আনন্দ করছে আর ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। প্রভু তুমি কত মহান, তুমি কত করুণাময়, আজ তুমি আমার আশা ইচ্ছা পূর্ণ করেছো। যখন প্রভু স্তুতি করছে, বন্দনা করছে, এদিকে ইসাহাক তিনি মাঠে থেকে, কারণ মাঠে অনেক তার চাষ, তাই তার দাস দাসীদের সামলে তিনি গৃহেতে আসছে। আর গৃহেতে সেই অন্যান্য দিনের মতো রেবেকাকে ডাকছে, রেবেকা, ও রেবেকা, রেবেকা। রেবেকা ছুটে গিয়ে, দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর রেবেকা হাসছে, হ্যাঁ, ঠিক তোর মতো হাসছে। হ্যাঁ, আর ইসাহাক ভাবলেন যে মা রেবেকা এত সুন্দর হাসছে কেন? ও রেবেকা, শোনো 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 শোনো, এই আমার কাছে আয়, এই শোন তো, তোর মা রেবেকা কিরকম হাসছে দেখ। হ্যাঁ, ও রেবেকা, বলো না তোমার এত আনন্দ কেন? আজ এত বছর, এত মাস, এত দিন তোমার মুখে হাসি দেখতে হবে না, আজ কেন এত আনন্দ? মা রেবেকা বলছে, ও স্বামী, বলবো? হ্যাঁ রেবেকা, তুমি বলো, তুমি কেন আনন্দিত? বলি, হ্যাঁ বলো, বলো রেবেকা, তুমি বলো। বলে, জানো তো, আরে রেবেকা তুমি দেরি করছো কেন বলো? বলে, আমি না গো। আবার, ওরে তুমি বলো, বলো তোমার কেন এত আনন্দ? আমি যে তোমার পুত্রের মা হতে চলেছি গো। যেই বলেছে রেবেকাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কি বলছে, ও রেবেকা, এ যে কোন খুশির খবর কে জানে, ও রেবেকা, এ যে কোন খুশির খবর কে জানে, ও রেবেকা, এ যে কোন খুশির খবর কে জানে, ও রেবেকা, এ যে কোন খুশির খবর কে জানে, ও রেবেকা, এ খবর পাই কেমনে, এ খবর পাই কেমনে, এ খবর পাই কেমনে, এ খবর পাই কেমনে, ও রেবেকা, এ যে কোন খুশির খবর কে জানে, ও রেবেকা, এ যে কোন
যে কোন খুশির খবর কে জানে ওরে বেকা, এই যে কোন খুশির খবর কে জানে ওরে বেকা, এই যে কোন খুশির খবর কে জানে। হ্যাঁ, এতদিন তুমি বলনি 3 মাস তোমার গর্ভে আমার সন্তান এসেছে, এত আনন্দিত কেন তুমি এই সুখবরটা লুকিয়ে রেখেছিলে বলো রেবেকা। আমার যখন এই আনন্দ উৎসব করছে এমন সময় মা রেবেকার গর্ভে 3 মাসের জায়গায় 4 মাস, 4 মাসের জায়গায় 5 মাস, আর 5 মাসের জায়গায় 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস যখন চলে যায় গর্ভের মধ্যে সন্তানরা বড় হয়, তাই না? আর মা রেবেকা গর্ভ যাতনা, ওই গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছে না। মা রেবেকা প্রভুর কাছে কাঁদছে, ক্রন্দন করছে, প্রার্থনা করছে, দয়াময় তুমি বলে দাও এত যন্ত্রণা কেন, এত কষ্ট কেন, এত আমার কষ্ট কিসের, তুমি বলে দাও প্রভু। গর্ভে তো নয় সংযত করিছে সে দোলাদলি, গর্ভের তনয় সংযত নয়, করিছে সে দলাদলি। গর্ভে তো নয় সংযত করিছে সে দোলাদলি, গর্ভে তো নয় সংযত করিছে সে দলাদলি। তাই পিতা বলি সতর করি, আর তাই পিতা বলি সতর করি, তাই পিতা বলি সতর করি, আর তাই পিতা বলি সতর করি, নৌগোয়া মা রে তুলি, নৌগোয়া মা রে তুলি, আর তাই পিতা বলি শান্তর করি, তাই পিতা বলি সতর করি, না পিতা আমারে তুলি, করিছে সে দলাদলি। আর গর্ভে তো নয় সংযত করিছে সে দলাদলি। পিতা গো পিতা গো পিতা পিতার কাছে কাছে পিতা, আমি এই গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি তোমার কাছে কাঁদছিলাম যে আমার একটি পুত্র কিংবা একটি সন্তান দাও। তুমি যখন দান করেছো আমি আর সহ্য করতে পারছি না দয়াময়, তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। মা আরো ভেঙে পড়েছে,
কারণ গর্ভ যন্ত্রণার মতো যন্ত্রণা নাই গো মা। কাতর হইয়া মিনতি করিয়া কহিল পিতার কাছে, কাতর হইয়া মিনতি করিয়া কহিল পিতার কাছে, কাতর হইয়া মিনতি করিয়া কহিল পিতার কাছে। আরে কাতর হইয়া মিনতি করিয়া কহিল পিতার কাছে, আর দাও চরণ তরি সহিতে না পারি, আর দাও চরণ তোরি সইতে না পারি, আর দাও চরণ তরি সহিতে না পারি, আর দাও চরণ তোরি সইতে না পারি, নও গোয়া মা রে তুলি, নও গোয়া মা রে তুলি। মিনতি করিয়া কহিল পিতার কাছে, কাতর হইয়া প্রভুরে দেখিয়া কহিল পিতার কাছে, কাতর হইয়া ওগো দয়াময়, এই গর্ব যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তুমি যখন সন্তান আমাকে দাওনি, আমি তোমার কাছে পাচ্ছি না, আর তুমি এখন আমাকে দান করেছো, কিন্তু এই গর্ব যাতনা আমি সহ্য করতে পারছি না। আমার আমরা তো সবাই খ্রিস্টের সন্তান, তাই না? সবাই চঞ্চল হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আচ্ছা, আমরা এই আসছে পুনরুত্থান, হ্যাঁ, আমরা 40 দিন যিশুকে অনুসরণ করেছি তো, 40 দিন, তাই তো? তারপরে পুনরুত্থান হয়েছে, তাই তো? তো আমরা যিশুকে অনুসরণ করে আমরা জীবনে কি পেয়েছি? একটু কিছু তো পাওয়া দরকার, জীবনটাকে পরিবর্তন করা, তাই না? আচ্ছা, সত্যি সত্যি যদি এক্ষুনি প্রভু যিশু আগমন করে, আসবে না বাবা, আসলে আমি তো যেতে পারবো না। যদি বলে যে তোমরা সবাই চলে এসো, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি কি? হ্যাঁ, কি খালি চুপচাপ করে আছে? আরে বাবা, আমি প্রশ্ন করছি না, আমি জানতে চাইছি, কারণ আমাদের শিখতে হবে। যদি যিশু এসে ডাকে আমাদের নাম ধরে ধরে, আমরা বলতে পারবো যে হ্যাঁ প্রভু যাবো? হ্যাঁ, আরে তুই তো যাবি না, কারণ তুই করতাল বাজাবি, তুই তো থাকতেই হবে। হ্যাঁ, আমি বলতে পারবো, কারণ আমি এই জীবনকে কোনোদিন ভালোবাসিনি, আমার এই রক্তে মাংসের মানুষকে ভালোবাসি। কি আমরা যিশু ডাকলে যেতে পারবো? আমাদের জীবনটাকে, আত্মাটাকে বাঁচাবার জন্য যদি যিশুকে ভালোবেসে থাকি তাহলে ঠিক, আর যদি এই রক্তে মাংসের মানুষটাকে আমরা বাঁচাবার চেষ্টা করি তাহলে ভুল। তাই আমার পদকর্তা কি বলছে জানো? জানি রে খাঁচার পাখি আপন হবার নয়,
জানি রে ভালোবাসা ভালোবাসা নয়, যারে যাবে যদি যারে যাবে যদি পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবে যদি যারে যাবে যদি পিঞ্জার খুলে দিয়েছে, যা কিছু বলার ছিল বলে দিয়েছে, যারে যাবি যদি যারে যাবি যদি জানি রে ভালোবাসা ভালোবাসার নয়, জানি রে পর করবে অপর অপর নয়, যারে যাবে যদি যারে যাবে যদি জানি রে ভালোবাসা ভালো হবার নয়, জানি রে পর করবে অপর অপর নয়, যারে যাবে যদি যারে যাবে যদি পিঞ্জর খুলে দিয়েছি, জানি রে খাঁচার পাখি আপন হবার না, যারে যাবি যদি যারে যাবি যদি যারে যাবি যদি আচ্ছা আমরা যারা আছি, যারাই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে সব ঠিক আছে, ঠান্ডা পড়েছে ঘুমাচ্ছে, 2-3 দিন খুব গরম ছিল, হ্যাঁ সব ঠিক আছে। তা আমরা যারা আছি, যদি যিশু এসে ডাকে, এই সঞ্জয়, এই গোকুল, এই তরুণ চল, আর যদি বলে এই মা মাসি বোন চল, ইয়ে খালি বলছে কি হয়েছে বলো তো? হ্যাঁ? আচ্ছা আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি তো? হ্যাঁ ঠিক তো? কই দেখি কারা কারা যাবে বলো, দুহাত তুলে বলো। এখন দেখছি সবাই তো, তাহলে কই দেখি আমরা সবাই একটু হাতে হাতে হাত ধরি, দেখি আমাদের একটু ভালোবাসা দেখি। ওমা এই হাত তালি দিলে কি হয় জানো তো? ডায়াবেটিস হয় না, হ্যাঁ রক্তটা চলে আমাদের ওই, হ্যাঁ হ্যাঁ ব্যায়াম হবে, সকালবেলা করে ওই রাস্তা হাঁটতে হয় না। হ্যাঁ হ্যাঁ ওই হাত তালি দিয়ে আর একটু হাতে হাতে ধরে দেখি আমরা একটু দেখি ম্যাচেস করে, যদি আমরা বেশি দিন বাজে যিশু যেন ততদিন না আসে, হ্যাঁ আগমন যেন না করে, আগমন করলে তাহলে কেউ প্রস্তুত নেই তো যাওয়ার জন্য, আছে কি? যদি থাকি তো ভালো, আর যদি না থাকি তো তাহলে চেষ্টা করতে কি বলো, হাতে হাতে হাত ধরে চল রে মধুমাখা যিশু নাম বল রে, হাতে হাতে হাত ধরে চল রে মধুমাখা যিশু নাম বল রে। আচ্ছা আমার মায়েরা না একটু হাঁটুই ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, তা আমার মেয়েদের কি হয়েছে? হ্যাঁ এরা তো ঠিক ওই ফোন চালিয়ে দিবার বক্সে গানাবে নাচতে পারবে, হ্যাঁ তাই হাতে হাতে হাত ধরে চল রে মধুমাখা যিশু নাম বল রে, হাতে হাত ধরে চল রে মধুমাখা যিশু নাম বল রে। মিলনের মঞ্চে গেয়ে গান সঙ্গ সুখে ভরো আর মিলনের মন্ত্রে গে গান সঙ্গ সুখে ভর মন প্রাণ, মিলনের মঞ্চে গেয়ে গান সঙ্গ সুখে ভরো মন প্রাণ, আর মিলনের মধ্যে গে গান ছন্দ সুখে ঘর মন প্রাণ, অনাদরে হয় না কমিল রে, অনাদরে হয় না কমিল রে মধুমাখা যিশু নাম বল রে, হাতে হাতে হাত ধরে চল রে মুখে
মধু যিশু নাম বলে রে, হাতে হাতে হাত ধরে চলে রে, মুখে মধু যিশু নাম বলে রে। আসতে ওই একটা মা, ওই একটা মা, কেন বলো তো এরা নাচবে না কেন? শোন, এরা খালি মুখে যিশুর নাম আর অন্তরে শয়তান। হ্যাঁ, তাই এদের মধ্যে কি আছে জানো? স্বার্থপরতা যদি থাকে ভাই, মুখে যিশুর নামে কোনো লাভ নাই। আর স্বার্থপরতা যদি থাকে ভাই, মুখে মধু যিশু নামে কাজ নাই। স্বার্থপরতা যদি থাকে ভাই, মুখে যিশুর নামে কোনো লাভ নাই। স্বার্থপরতা যদি থাকে ভাই, মুখে যিশু নামে কোনো লাভ নাই। যিশু যিশু বলে যারা তারা নয়, প্রেমের বাঁধনে যারা এখন। যিশু যিশু বলে যারা তারা না, প্রেমের বাঁধনে সব এখন। যিশু যিশু বলে যারা তারা নয়, প্রেমের বাঁধনে যারা এখন। যিশু যিশু বলে যারা তারা না, প্রেমের বাঁধনে সব এখন। এমন জীবনে হবে ফল রে, এমন জীবনে হবে ফল রে। মধুমাখা যিশু নাম বলে রে, হাতে হাতে হাত ধরে চলে রে, মুখে মধু যিশু নাম বলে রে। হাতে হাতে হাত ধরে চলে রে, মুখে মধু যিশু নাম বলে রে। হাতে হাতে হাত ধরে চলে রে, মুখে মধু যিশু নাম বলে রে। হাতে হাতে হাত ধরে চলে রে, মুখে মধু যিশু নাম বলে রে। হাতে হাতে হাত ধরে চলে রে, মুখে মধু যিশু নাম বলে রে। বাবা, আছি আমরা 100 জন, আর উঠে দাঁড়িয়েছি 200 জন। কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর একটা গান গাই দেখি কারা কারা হাত তুলে তালি দেয়। তবে কিন্তু আমি সবাইকে বলবো না হাত তুলে যে তালি দিতে, কারণ ঈশ্বর যাদের হাত দিয়েছে তারা কিন্তু তালি দিবে। আর হ্যাঁ, যাদের দেয়নি তাদের হাতে তালি মারতে হবে না, যাদের হাত দিয়েছে তারা তালি দিবে। যাদের যাদের আমাদের হাত আছে, তো আমাদের যাদের হাত আছে তারা তালি দিবে, আর যাদের নেই তাদের তালি দিতে হবে না। একদম, ঈশ্বর যাদের দেয়নি মোটে তালি দিতে হবে না, যাদের আছে আমরা তারা দেবো। যিশুর জয়গান, যিশুর জয়গান মোরা সকলে গাই। যিশুর জয়গান মোরা সকলে গাই, প্রাণ ভরে গান গেয়ে যাই। লজ্জা ভয় মোদের নাই, লজ্জা ভয় মোদের নাই। আর যিশুর জয়গান মোরা সকলে গাই, যিশুর জয়গান মোরা সকলে গাই, প্রাণ ভরে গাই গে যাই। লজ্জা ভয় মোদের নাই, নাই রে, লজ্জা ভয় মোদের নাই। যিশুর জয়গান মোরা সকলে গাই, যিশুর জয়গান মোরা সকলে গাই, প্রাণ ভরে গান গেয়ে যাই। লজ্জা ভয় মোদের নাই। যিশুর জয়গান মোরা সকলে গাই, যিশুর জয়গান মোরা সকলে গাই, প্রাণ ভরে গান গেয়ে যাই। লজ্জা ভয় মোদের নাই, আর লজ্জা ভয় মোদের নাই। চলে এসো দলে দলে তারি চরণে, সকল ব্যথা দূরে যাবে তারি শরণে। চলে যেসো দলে দলে তারি শরণে, সকল ব্যথা দূরে যাবে তারি চরণে। চলে এসো দলে দলে তারি চরণে, সকল ব্যথা দূরে যাবে তারি শরণে। চলে এসো দলে দলে তারি চরণে, সকল ব্যথা দূরে যাবে তারি শরণে।
সীমা নাই, তার তুলনা নাই, সে প্রেমের সীমা নাই, তার তুলনা নাই, তাহারি জয়গান গে যাই। লজ্জা 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 ভয় মোদের নাই, নাই গো লজ্জা ভয় মোদের নাই। আর যিশুর জয়গান মোরা সকলে গাই, যিশুর জয়গান মোরা সকলে গাই, প্রাণ ভরে গান গে যাই। লজ্জা ভয় মোদের নাই, আর লজ্জা ভয় মোদের নাই, লজ্জা ভয় মোদের নাই, লজ্জা ভয় মোদের নাই, লজ্জা ভয় মোদের নাই। আমাদের নাকি লজ্জা হয় না। বাবা কে বলেছে? ওমা তাহলে যিশু যদি ডাকে আমরা যেতে পারবো তো? যিশু বলেছেন কেন? তিনি আমাদের জন্য। আর যিশু আমাদের জন্য স্থান প্রস্তুত করতে গেছে। তিনি কি বলে গেছেন? যে আমি যাচ্ছি, আমার যাওয়া ভালো, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, কারণ আমি আবার আসবো, তোমাদেরকে নিয়ে যাব। কোথায় রাখবো? আমি যেখানে থাকবো তোমাদেরকে সেইখানে নিয়ে যাব। তাই তো মা? ওমা এসব কথা আমার না, সদাপ্রভু ঈশ্বরের কথা, বাইবেলের জীবন্ত বাক্য। মতে লিখিত সুসমাচারের 7 অধ্যায় 7 পদে কি লেখা আছে বলুন তো দেখি? তোমরা যাচনা করো, তোমাদেরকে দেওয়া যাবে, তাই না? অন্বেষণ করো, দ্বারে আঘাত করো। হালেলুয়া! আমাদের যিশুকে জানতে হবে, যিশুকে খুঁজতে হবে, তবেই তো আমরা যিশুকে পাবো। যেমন ওই মা, হ্যাঁ, একটি ছোট্ট সন্তান দিয়েছিল, এইটুখানি নাকি, এইটুখানি, এইটুখানি নাচটা নাকি এক হাতে নিয়ে ঘুরতো, আর ও নাকি ঈশ্বরের কাছে খুব কন্দন করত। আর দেখো আজকে সেই, হ্যাঁ, তা ঈশ্বর যাকে দেয়, পৃথিবীর কোন শক্তি নেই যে তাকে ছোট্ট করে রাখে। তা আমরা সবাই মহান, কারণ এই জন্য বলছি মহান আমাদের যীশু খ্রিস্ট, তিনি পুনরুত্থান হয়েছে, আর আমরা সবাই পুনরুত্থিত হব। আর আমরা কোথায় যাব? ওই স্বর্গের রাজ্যে যাব, যিশুর কাছে থাকব। তাই এদিকে মা রেবেকা ওই গর্ভ যন্ত্রণার সহ্য করতে পারছে না। মা রেবেকা কাঁদছে, দয়াময় এই গর্ভ যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না, তুমি দয়া করে করুণা করে তোমার কাছে ডেকে নাও। আমি যে আর বেঁচে থাকতে চাই না প্রভু, তুমি একবার করুণা করে দয়া করে তোমার আশীষ বাড়িয়ে দাও। আমি যে আর বেঁচে থাকতে চাই না। ওগো দয়াময়, তারা শুধু গর্বের মধ্যে নয়, তারা মনে করছে আমি যে বড় জায়গায় ছোটাছুটি করছি। গর্বে তো নয়, সে তো সংযত নয়, করিছে সে দলে গর্বে তো না, সংযত না, করিছে সে দালালি। গর্বে তো নয়, সংযত নয়, করিছে সে দলে। আরে গর্ভের তনয় সংযত
লাদলি আর তাই পিতা বলি সতর করি আর তাই পিতা বলি সাতর করি আর তাই পিতা বলি সতর করি নগয়ামা রে তুলি নগয়ামা রে তুলি আর তাই পিতা বলি সাতর করি আর তাই পিতা বলি সাতর করি না পিতা আমারে তুলে করেছে সে দারে বেদনা সংযতিনা করিছে সে দালাদলি গারে বেদনা পিতা গো পিতা গো পিতা গো পিতা গো। আমি কি বললাম ঈশ্বর জীবন্তময় আমাদের তাই তিনি কি বললেন যে শোনো রেবেকা তুমি শোনো এই জগতের মানুষ যা চাই আমি তার থেকেও বেশি দিই আর ঠিক তোমার প্রতিও আমি তদ্রূপ করেছি তুমি আমার কাছে একটি সন্তান চেয়েছো আমি দিয়েছি দুটো আমার ঈশ্বর কত করুণা হয় না তিনি দুটি সন্তান মা রেবেকার গর্ভে দান করেছেন আর যখন কি হলো যখন ওই 9 মাসের পর 10 মাস 10 দিন হলো মা রেবেকা তিনি পুত্র সন্তান জন্মগ্রহণ দেওয়ার জন্য প্রস্তুত হলেন আমার যখন বড় সন্তান মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে আপনারা বাইবেল ভালো করে দেখে নেবে আদি পুস্তক 15 অধ্যায় তখন মায়ের গর্ভে ছোট ভাই বড় ভাই পা ধরে টানছে বলে দাঁড়া রে আমি আগে যাব বলছে না রে ভাই না তুই যে ছোট আমি যে বড় আমি আগে যাব যখন মায়ের গর্ভে থেকে এইরকম তাদের মধ্যে ঝগড়া অশান্তি করছে আর তখনকার তো দায়মারা ছিল তাই না হ্যাঁ যে প্রথমে আসছিল তার হাতে একটি লাল সুতো বেঁধে দিয়েছে যখন এই ভাই ছোট ভাই বারবার বড় ভাই আসছে ছোট ভাই টানছে পিছন দিক থেকে হ্যাঁ তখন ভাইকে সান্ত্বনা করে দিয়ে বড় ভাই আগে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো আর তার নাম কি হলো না ঈশো অর্থাৎ ইসাকের পুত্র ঈশ্বর থেকে জাত আর তার গায়ের সারা গায়ে লোম হস্য ভরা ছিল আর রক্ত রাঙা মাংস ছিল হ্যাঁ লোম হস্য ভরা তাই তার নাম দেওয়া হয়েছিল কি ঈশো আর কিছুক্ষণের মধ্যে মা আরেকটি পুত্র সন্তান জন্ম দিয়েছে আর তার নাম কি হলো না যাকব তাহলে মা রেবেকা একটি নয় যমুক সন্তান লাভ করেছে বড় ছেলের নাম কি হলো
এসো। আর ছোট ছেলের নাম যাকব। আমার রাজার ছেলে না, যখন 60 বছর বয়সে মা রেবেকা যখন পুত্র সন্তান জন্ম দিয়েছেন, ওই যে বলে গর্ভের ধন কি লুকিয়ে রাখা যায়, ওই মায়ের পাড়াতে পাড়াতে কাকি খুড়ি মাসিরা জানতে পেরেছে। বলে এই চল 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 দেখি, যেই সকাল হয়েছে বলে সেই সেই 8 কুড়ি, সে একটা না রে, দুটো সন্তান জন্ম দিয়েছে, চল তো দেখে আসি। হ্যাঁ আমার আর পাড়ার কাকিরা মাসিরা বয়স্ক মারা এসে সন্তান দেখছে, হ্যাঁ তো দুটো সন্তান শোয়ানো আছে। বলে কি রে ও রেবেকা, তুই একটি না তুই দুটো সন্তান লাভ করেছিস, বাবা তুই পারিস সত্যি বুড়ো বয়সে। হ্যাঁ, যেমন আমাদের গ্রামের মারা বলে থাকে, হ্যাঁ সেইভাবে বলছে। হ্যাঁ, তা বলে বাবা ওই সন্তানটা দেখি একটু দে তো আমার কোলে। এবার দাইমা সারা রাত জেগে ধরেছে, বলে না আমি সারা রাত কষ্ট করেছি, ওরা ঘুমাচ্ছে, এখন দেওয়া যাবে না। বলে দে না রে একটু। আর আস্তে করে ঈশ্বরকে ওই গ্রামের এক কাকিকে কোলে দিয়েছে। আর কাকি নিয়ে কি বলছে, আদর করছে। আরে এতদিন আমাদের রেবেকার তুই দুঃখ ঘুচালি। আর কি বলছে, কি সুন্দর বদন খানে মিটি মিটি হাসে, কি সুন্দর বদন খানে মিটি মিটি হাসে, কি সুন্দর বদন খানে মিটি মিটি হাসে, কি সুন্দর বদন